বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বিনাস রেসিপি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি বাসায় কীভাবে খুব সহজেই চিতই পিঠা বানিয়ে খাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি রান্নার রেগুলার চাল যেটা দিয়ে আমি ভাত খাই সেটা ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। তারপরে আমি ব্লেন্ডারে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে বক্সের ভিতরে রেখে ফ্রিজের ভিতরে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। যখন যে পিঠা ইচ্ছে হয় বের করে খুব সহজেই বানিয়ে খাওয়া যায়। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে হালকা কুসুম গরম পানি, হাত দিয়ে ধরা যায় এরকম দিয়ে দিলাম অল্প অল্প করে। তারপরে এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে আমি চুলায় একটা সাজের খোলা বসিয়ে দিয়েছি। খোলাটা গরম হলে এটাতে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি ব্যাটারটা খুব অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো সাজের খোলায় যতটুকু আর কি হয় এরকম দিয়ে তারপরে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি নামিয়ে নিলাম। পিঠাগুলো হয়ে এসেছে, নামিয়ে নিলাম। তারপরে আমি পুনরায় আবার দিলাম, সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে ব্যাটারগুলো সুন্দর করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে কি সুন্দর পিঠাগুলো হয়ে এসেছে। একদম খুন্তি দিয়ে বা চামচ দিয়ে কোনো জোড়াজুড়ি করতে হয়নি, কি সুন্দর উঠে এসেছে পিঠাগুলো। এরকম একটা সাজের খোলা থাকলে খুব সহজেই পিঠা বানিয়ে খাওয়া যায়। আর দেখুন কত সুন্দর হয়েছে, নিচের দিকটাও পুড়ে যায়নি, আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। হাত দিয়ে কি সুন্দর ছিঁড়ে আসছে। এরকম একটা সাজের খোলা থাকলে যাদের চুলার গ্যাস, যারা আমার মতো সিলিন্ডারে রান্না করেন তারা এরকম একটা সাজের খোলা এনে নিলে খুব সহজেই পিঠা বানিয়ে খেতে পারবেন অল্প সময়ের মধ্যে। বেশি গ্যাস একটা খরচ হয় না। আর দেখেছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এভাবে কিন্তু ভিজা পিঠাও, গুড়ের শিরাতে দিয়ে ভেজা পিঠাও তৈরি করা যায়। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।